अल्हम्दुलिल्लाह अल्हम्दुलिल्लाह वकफ़ा व सलामुन अला इबादिही अल्लज़ीना इस्तफ़ा अम्मा बाद। मेरे मोहतरम दोस्त आदिज साथियों, আমি আপনাদের কাছে কয়েকটি গুরুত্বপূর্ণ মাসআলা নিয়ে উপস্থিত হয়েছি এবং এই চ্যানেলটা আপনারাও ফলো রাখবেন। ইনশাআল্লাহ গুরুত্বপূর্ণ মাসআলা এবং বায়ান কিরাত আমি আপনাদের সামনে সময় ক্ষেত্রে পেশ করব ইনশাআল্লাহ। তো এই মাহে রমজানুল মুবারক চলছে। এই মাহে রমজানুল মুবারককে কেন্দ্র করে কিছু গ্রামে শহরে অনেক জায়গায় মসজিদে ভুল মাসআলার উপর আলোচনা চলছে। কি কিছু কিছু মুসলমান তারা রোজা করে না, ইচ্ছাকৃত হোক কিংবা অনিচ্ছাকৃত হোক, তারা হয়তো রোজা রাখে না। যদি ইচ্ছাকৃত না রাখে কাবিরা গুনাহ, আর সারা জীবন যদি এই রোজাটা করতে চায়, সারা জীবন যদি রোজা রাখে, তারপরেও এই রোজার একটা রোজার মূল্য হবে না এই রমজান মাস। তো এটা আমরা কম বেশি জানি, তো খেয়াল রাখবো যারা ইচ্ছাকৃত রোজা রাখা, ইচ্ছাকৃত রোজা না রাখা এটা কাবিরা গুনাহ, বড় অপরাধ, বড় জুলুম। তো ইচ্ছাকৃত হোক অনিচ্ছাকৃত হোক, রোজা যদি সে নাও রাখে, অনেকে এই মনে করে যে আমি তো রোজা রাখিনি, তো তারাবি পড়ে কি হবে বলে সে তারাবিটাও ছেড়ে দেয়। আবার অনেকে হয়তো এরকম ভাবে যে আমি তারাবি পড়িনি, নামাজ পড়িনি, রোজা রেখে কি করবো। না মেরে মাহতারাম, খবরদার এমন করব না। আমরা যেটা সুযোগ আসছে, যেটা আমরা পারবো, অবশ্যই সেটা করতেই হবে। যেটা একটা ছেড়ে গিয়েছে, হয়তো ইচ্ছাকৃত হোক অনিচ্ছাকৃত হোক, হয়তো ছেড়ে গেল, ওটা তো গুনাহ। ফের যেটা ছেড়ে গিয়েছে বলে ফের সামনের ইবাদতটা ছেড়ে দেবো, এটাও কাবিরা গুনাহ, এও গুনাহ। অতএব হয়তো রোজা কেউ রাখেনি, তার কিন্তু সে কি প্রতিদিন তারাবি পড়তে পারবে। আর তাকে যদি বলা হয় তুমি তারাবি কেন পড়ছো না, সে বলছে আমি রোজা রাখিনি, কি তারাবি পড়ব না। খবরদার, আল্লাহর কসম, ইও কিন্তু গুনাহ হবে, ইও কাবিরা গুনাহ হবে। কারণ রোজা দিনের ইবাদত আর তারাবি রাতের ইবাদত, তারাবি রাতের ইবাদত। অর্থাৎ আপনি রোজার ইবাদতটা ছেড়ে দিয়েছেন, কাবিরা গুনাহ করেছেন, ফের তারাবি যে রাতের ইবাদত ছেড়ে দেবেন, এও তো কাবিরা গুনাহ। 5 ওয়াক্ত নামাজ কেউ যদি ফজর পড়তে পারলো না, এটা কাবিরা গুনাহ। ফের তারপরে সে মনে করে আমি ফজর পড়িনি, জোহর পড়ে আর কি করব, জোহর আর পড়বো না। কি না, জোহর ফজর ছেড়ে গেছে, ওটা কাবিরা গুনাহ করেছেন। জোহরটা আপনি সুযোগ পাচ্ছেন, এটাও আপনি পড়ে দেন, এটাও আপনি পড়ে দেন, কারণ এটা ছেড়ে দেন, এটাও কাবিরা গুনাহ। মানে কি, গুনাহ জমতে 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 কি বড় ফাসিক এবং বড় কাফেরের দরজায় পৌঁছে যাবে সে ব্যক্তি। ওই জন্য খবরদার এমনটি ভুল যেন না হয়। যদি কেউ ইচ্ছাকৃত কিংবা অনিচ্ছাকৃত রোজা যদি নাও রাখতে পারে, তারাবি যদি পড়ার সুযোগ থাকে, তো কি প্রত্যেকদিন তার তারাবি পড়তে হবে। আর তারাবি যদি ইচ্ছাকৃত হোক অনিচ্ছাকৃত হোক, যদি নাও পড়ে, কি রোজা তার রাখতেই হবে। এটা কি আলাদা আলাদা ইবাদত, আলাদা আলাদা ইবাদত। যেমন মনে করে নেন, কেউ আপনাকে 1000 টাকা দিল, কোন এক আমরা আপনার হয়তো মামা কিংবা দাদা কিংবা আব্বাজি 1000 টাকা দিল, আর অন্য একজন ফের আবার আমার আপনার দাও না বর্দা, সে 1000 টাকা দিচ্ছে। তাহলে কি আমি যদি আমি এই বর্দা যেমন দিচ্ছে, আমি বলছি না না নেবো না, কি ইচ্ছা করে বলছি না না নেবো না। আরে দুটো নিলে কি বেশি লাভ, আর একটা নিলে কম লাভ, আর পুরো না নিলে সব লস, তাই কিনা। ওই জন্য মেরে মাহতারাম, ঠিক শরিয়াতের ব্যাপারটাও এরকম একটু খেয়াল রাখবো, ছেড়ে দিলেই লস হয়ে যাবে। এটা অনেকে ভুল করে। নাম্বার 2, দ্বিতীয় যে মাসলা, গুরুত্বপূর্ণ মাসলা, কি যখন সেহরির ওয়াক্ত শেষ হয়ে যায়, মসজিদে যখন বলে দেয় যে আর খাবেন না সেহরি, আর কেউ তোমরা করবে না, রোজার নিয়ত করে নি, সেই সময় কিন্তু মুয়াজ্জিনরা দেখি প্রায় মসজিদে, অধিকাংশ মসজিদে তারা আজান শুরু করে দেয়। খোদার কসম, এটা তাহকিক করে বলছি। আপনারাও যদি আমার কথা যদি সন্দেহ লাগে,
আপনারাও তাহকিক করবেন বড় মুফতিয়ানে কেরামদের থেকে, বড় আল্লাহ ওয়ালাদের থেকে তাহকিক করবেন যে মাসলাটা সত্য কি মিথ্যা। আজান যখন সেহরি শেষ হয়ে যায় সাথে সাথে আজান দেওয়া, এটা তার শুদ্ধ হবে না, এটা শুদ্ধ হবে না, আজান সহি হবে না। মানে মাত্রা, কারণ যখন যখন আমি আপনি সেহরি খাবো, গালের মধ্যে কিছু খাদ্য রয়েছে, খাবার রয়েছে, এমন সময় আজান দিচ্ছে, তাহলে ওই ঢোকটা কি সে আর মারতে পারবে না? ওই ঢোকটা সে কি মারতে পারবে না? যেহেতু আজান দিচ্ছে সময় শেষ না। অনেক কিন্তু আমরা ওটা কিন্তু করি না, কি করে যখন বলছে আর খাবেন না, তার গালের মধ্যে কিছু খাদ্য রয়েছে, ওটা কিন্তু কি সে গিলে নেয়, ঢোক মেরে নেয়, নিয়ে তারপর পানিও খেয়ে নেয়। বলেন তো সেই সাথে সাথে যদি আজান দেয় তাহলে তো তার রোজা হবে না। না, সেহরি শেষ হওয়ার পরে 5 মিনিট একটা সময় থাকে, 5 মিনিট একটা সময় থাকে। এই ব্যাপারে আরো বৃত্তান্ত বলতে গেলে লম্বা হয়ে যায় ভিডিও, তো আমি দীর্ঘায়ু করতে চাচ্ছি না বয়ান। আমি এতটুকু বলতে চাই যে আজান আমরা যখন দেব 5 মিনিট পরে দেব, সেহরির ওয়াক্ত শেষ হওয়ার 5 মিনিট পরে দেব। কারণ ওই সময় একটা সময় থাকে, ওই সময় যারা কমজোর, যারা একদম দুর্বল, রোগী অসুস্থ, তাদের জন্য একটা সময়ের ব্যাপার আছে। এ ব্যাপারে বিস্তারিত এই মুহূর্তে সময় নেই, পরে ইনশাআল্লাহ আল্লাহ চাইলে হবে। তো বলার উদ্দেশ্য হলো এটাই, আমরা আজান যখন দেব 5 মিনিট পরে দেব। যদি তার আগে আজান দেয় এটা শুদ্ধ হবে না, আল্লাহ তাআলা আমরা প্রত্যেকের এই সমস্ত মাসআলার উপরে আমাল করার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ।